মিলাদুন নবী বন্ধ করে দেন আগামী 5 বছর। আমার উস্তাদ হুজুর আছেন, ভুল হলে হুজুর শুধরে দেবেন। আগামী 5টা বছর মিলাদুন নবীর মাহফিল বন্ধ থাকুক, আপনারা দেখবেন পুলিশে আরো 3 গুণ বাড়াতে হবে। কথা বলে না, র্যাবে বাড়াতে হবে, সেনাবাহিনীতে বাড়াতে হবে, কারণ এই মিলাদুন নবীর মাহফিল ওই মাহফিল। আমার দয়াল নবী 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের জন্য আলেম উলামার মজলিস করা বড় জরুরি, কারণ হিকমতওয়ালা ব্যক্তিদের কথা শোনা জরুরি। কারণ যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে আল্লামা আবুল আসাদ জুবায়ের রাজবি হুজুরদের মতো উস্তাদুল উলামাদের কথায় কলব জিন্দা হয়ে যায়। জিনা মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে। কঠোরতা, নির্মমতা, ভয়ঙ্কর হয়ে যাবে পৃথিবী। আজকে ঢাকা ইউনিভার্সিটির যদি প্রত্যেক ডিপার্টমেন্টে এভাবে মিলাদুন নবী হতো, তাহলে তোফাজ্জলকে খাবার খাওয়ায়া লাঠি দিয়ে বাড়ি দিতে মেরে ফেলতে পারত না। আজকে যদি বুয়েটে প্রতি বছর এভাবে মিলাদুন নবীর মাহফিল হতো, তাহলে আবরার ফাহাদকে এভাবে মেরে ফেলতে পারত না। আজকে যদি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক জায়গায় মিলাদুন নবী হতো, নবীজির ইনসাফের কথাগুলো বলতে পারতাম, নবীজির দয়ার কথাগুলো শোনাতে পারতাম, নবীজির ত্যাগের কথাগুলো শোনাতে পারতাম, নবীজির সবরের কথা শোনাতে পারতাম, নবীজির না খেয়ে থাকার কথা শোনাতে পারতাম, নবীজির মানুষের প্রতি দয়া। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আপনি তো সে যে অসহায়ের পাশে দাঁড়িয়েছে, আপনি তো তিনি যিনি গরিবের পাশে দাঁড়ান, আপনি তো তিনি যিনি এতিমের পাশে দাঁড়ান, আপনি তো তিনি যিনি অসহায় বিধ্বস্ত আরবকে আবার তুলে নিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে। আজ এই মেসেজ যত কমবে, হিংস্রতা তত বাড়বে। সেজন্য আসুন আমরা মিলাদুন নবীকে আরো বেশি বাড়াই, আরো ঘরে ঘরে নিয়ে যাই, আরো পরিবারে আমরা পার্সোনাল বেডরুমে, ড্রয়িং রুমে বসে নবীজির জীবনী আলোচনা করি। যেভাবে আমরা কোকের বোতল আর চিপস নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে বসি, সেভাবে যদি আমার নবীর জীবনীর আলোচনা নিয়ে বসতাম, দাওয়াতুল খায়রের মজলিস করতাম, তাহলে আজ এদেশে একটা পুলিশও লাগতো না, একটা সন্ত্রাসও থাকতো না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন।